এই যে এটা হচ্ছে আপনার অ্যাডাক্টর লঙ্গাস, হ্যাঁ? এই মাসলটাকে ধরে নেন আপনি অ্যাডাক্টর লঙ্গাস। এটা হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যাসিলিস। বা এটা ঠিক আছে? সামনে থেকে বা পিছু থেকে কোন হ্যাঁ, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। এটা হচ্ছে, এটাকে ধরে নেন অ্যাডাক্টর ম্যাগনাস। এই অপলিউটেড নার্ভের দুইটা ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এপিকনিয়াস হিসেবে আপাতত বাদ দেন। অ্যান্টেরিয়র ডিভিশনটা সাপ্লাই দেয় অ্যাডাক্টর লঙ্গাসকে, গ্র্যাসিলিসকে, তারপর হচ্ছে এই কখনো কখনো অ্যাডাক্টর ব্রেভিসকে। মানে অ্যাডাক্টর ব্রেভিস আইদার অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র দিয়ে সাপ্লাই হয়। মূল থিম হচ্ছে এটাই, অ্যাডাক্টর ব্রেভিসটা ইজ আইদার সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র ডিভিশন অর সাপ্লাইড বাই পোস্টেরিয়র ডিভিশন, দুইটাই হতে পারে। কিন্তু অ্যাডাক্টর লঙ্গাস ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র ডিভিশন অফ অপলিউটেড নার্ভ। লঙ্গাস আর গ্র্যাসিলিসকে দিচ্ছে হ্যাঁ, অপলিউটেড নার্ভ। আর পোস্টেরিয়র ডিভিশনটা ডেফিনেটলি অ্যাডাক্টর ম্যাগনাসটাকে দিচ্ছে, ঠিক আছে? তো অ্যাডাক্টর ম্যাগনাসের কোন হেড, সব হেডকে কিন্তু দিবে না, ঠিক আছে? লং হ্যামস্ট্রিং হেড গ্রুপটা, হ্যামস্ট্রিং গ্রুপটাকে দিবে না, অ্যাডাক্টর গ্রুপটাকে দিবে। অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাডাক্টর গ্রুপের মাসল আছে একটা, আর হচ্ছে হ্যামস্ট্রিং গ্রুপের মাসল আছে একটা। অ্যাডাক্টর গ্রুপের মাসলকে উইল বি সাপ্লাইড বাই এ পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অপলিউটেড নার্ভ। এই ছবিটার কথা বলছিলাম। এটা দেখলে আমরা এই কথাটা খুব ইজিলি ভিজুয়ালাইজ করে ফেলতে পারবো যে হিপের অ্যাডাক্টরের ক্ষেত্রে এই যে adductor brevis is supplied by anterior division of the operator nerve, adductor longus, sorry. Adductor brevis is supplied by anterior or posterior division of the operator nerve. Adductor magnus, এই যে innervation হচ্ছে posterior division of operator nerve innervate the adductor magnus, but hamstring portion is supplied by আমরা পরে দেখব tibial nerve দিয়ে হয়, ঠিক আছে? আর gracilis হচ্ছে anterior division of the operator nerve। আচ্ছা, শুধু একটাই মাসল থাকলে পেকটিনিয়াস। হ্যাঁ, তাহলে কি পোস্টেরিয়র ডিভিশন দিয়ে শুধু একটাই মাসল নাকি? এই যে হ্যাঁ ভাই, এই যে ছবিটা দেখেন, অ্যাডাক্টর গ্রুপ অফ মানে কখনো কখনো এটাও হতে পারে, adductor এটাও হতে পারে, এটাও হতে পারে। অ্যাডাক্টর বেবিস হতে পারে, কিন্তু অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাডাক্টর পার্টটা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেন গেলাম, কই গেলাম? আচ্ছা, আচ্ছা, পেকটিনিয়াস নিয়ে কথা বলছিলাম। পেকটিনিয়াস আমরা তো পড়ে আসছিলাম ফিমোরাল নার্ভ, তাই না? পেকটিনিয়াস মানে ফিমোরাল অবলিক অ্যান্টেরিয়র ডিভিশন অফ অপারেটর নার্ভ, দুইটা ভ্যারিয়েশনই আছে। বুঝছেন কথাটা? সহজ হিসেবে এটুকু মনে রাখেন। কখনো ফিমোরাল নার্ভ দিতে পারে, কখনো অ্যান্টেরিয়র ডিভিশন অফ অপারেটর নার্ভ দিতে পারে। পেকটিনিয়াসটা একটু, এই যে পেকটিনিয়াস মাসলটা একটু ভেজাল আছে ভাই, হ্যাঁ? আপাতত থাকলো। একটু যদি রিক্যাপ করে ফেলি, অ্যান্টিরিয়র ডিভিশন তো অপারেটর নার্ভ। একটু যদি চট করে রিক্যাপ করে ফেলি, আমার কি কি মাসল ছিল, কি কি নার্ভ এখন পর্যন্ত বললাম বলো তো? আচ্ছা দাঁড়ান, সামনে শেষ করিনি। সাথে আসে এখন লাস্ট আসে হচ্ছে আমার হ্যামস্ট্রিং গ্রুপ, ঠিক আছে? হ্যামস্ট্রিং গ্রুপ কোনটা? হ্যামস্ট্রিং গ্রুপ ছিল কোন গ্রুপ, মাসলগুলো কি কি ছিল? সেমিমেমব্রেনাস, সেমিটেন্ডানাস, লং হেড অফ বাইসেপস ফিমোরিস, আর একটা ছিল অ্যাডাক্টর ম্যাগনাসের কি একটা পার্ট ছিল। মানে বাইসেপস ফিমোরিসের লং হেড না, বাইসেপস ফিমোরিসের দুইটা হেডকে আমি হ্যামস্ট্রিং গ্রুপ বলেছি, ঠিক আছে? আর হচ্ছে অ্যাডাক্টর অ্যাডাক্টর ম্যাগনাস, ভেরি গুড। এদের সাপ্লাই অল আর সাপ্লাইড বাই টিবিয়াল নার্ভ, কোনো এক্সেপশন নাই। টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, ও সরি, এই ভুলে গেছিলাম, সরি, এক্সট্রিমলি সরি। শর্ট হেড ইজ সাপ্লাইড বাই কমন পেরিনিয়াল নার্ভ। আচ্ছা, এখন টিবিয়াল আর কমন পেরিনিয়াল সম্পর্কে একটু বলে নিই। সেমিমেমব্রেনাস, সেমিটেন্ডানাস, বাইসেপস ফিমোরিস, আরেকটা জানি কি নাম বললেন? হ্যাঁ, অ্যাডাক্টর ম্যাগনাস। এই ধরনের একটা নার্ভ ছিল, যে নার্ভটার নাম হচ্ছে ভাই সায়াটিক নার্ভ, ঠিক আছে? একটা নার্ভ ছিল সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভটা কি হয়েছিল, কোথায় এই যে সায়াটিক নার্ভটার বেসিক্যালি দুইটা পোর্শন, যখন সে অরিজিন করে না, এটা দেখালে হবে না, আগে এটা দেখতে হবে। না, একটা মিনিট। এই ছবিটা একটু দেখুন, ছবিটা মুখস্থ করতে বলতেছি না, মানে ছবিটা লাগবে না, এটা দেখেন, এটা হেড নেকে ভাই গোছানো হয়েছিল না তো, বুঝছেন? তাহলে মানে ঘাটাঘাটি করতে হচ্ছে তো আমাদের অনেক বেশি। এই একটা ছবি ঘাটতেছি, নেট স্লো। হেড নেক এমনি তো অনেক কঠিন লাগে ভাই, এই কারণে না কি বলেন, হেড নেক কঠিন লাগে? এখন তার লাগে না, আমারও লাগতো। এই কি ভাই, এই ইশাক ভাই, আপনার হেড নেক কঠিন লাগে এখন?
10-12 দিন সময় দিই তারপর হেড নেক কঠিন লাগানো যাবে না ভাই। না আগে আগে একটা প্রথম ভয় দিন ছিল, যা লাগছিল ওই তুলনায় হ্যাঁ হ্যাঁ মানে সেই এখন তুলনায় আর কিছু না, পড়লে এখন আর কিছু বোঝা যায়। আচ্ছা এই জায়গাটা শুধু দেখার জন্য আমার আপার লিম্বে যেমন ব্রাকিয়াল প্লেক্সাস, আপার লিম্বে যেমন ব্রাকিয়াল প্লেক্সাস বলে একটা ইয়া আচ্ছা, ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আপার লিম্বের সবগুলো নার্ভ বের হচ্ছিল তাই না, মোরলেস, ঠিক আছে। জি ভাই। লোয়ার লিম্বে দুইটা প্লেক্সাস আছে, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাস কি থোরাসিক 12 থেকে দেখেন লাম্বার 5 পর্যন্ত, থোরাসিক 12 থেকে লাম্বার 5 পর্যন্ত, তাই না? আচ্ছা, আবার একটা বলছে স্যাক্রাল প্লেক্সাস, এইখানে ছবি তো জানি, দেখেন স্যাক্রাল প্লেক্সাস বলছে লাম্বার 4 থেকে স্যাক্রাল, এই যে 4-5 ককিজিয়াল নার্ভ এগুলো সহ আসছে, ঠিক আছে। মানে এই ছবিটা প্রথম কথা দেখাতে চাই যে লাম্বার 4-5 কিছু ওভারল্যাপিং থাকে, এগুলি মানে ব্রাকিয়াল প্লেক্সাসটা যেমন মোরলেস ভেরি ফিক্সড, কিন্তু লাম্বার প্লেক্সাসটা মানে রুট ভ্যালুর মধ্যে কিছু ওভারল্যাপিং আছে, স্পেশালি এই লাম্বোস্যাক্রাল জাংশনের কাছাকাছি, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু গুলো বেশ ফিক্স, কিন্তু লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু গুলো অত ফিক্স না। কিন্তু যেটা ফিক্স যে লাম্বার রিজন থেকে একটা প্লেক্সাস বের হয় আর স্যাক্রাল রিজন থেকে একটা প্লেক্সাস বের হয়, এইটুকু মোটামুটি ফিক্স। একটা লাম্বার প্লেক্সাস বলে একটা জিনিস আছে, লাম্বার নার্ভস গুলো মিলে একটা প্লেক্সাস তৈরি করে, তারা গিয়ে কিছু জায়গায় সাপ্লাই দেয়। মেইনলি লাম্বার প্লেক্সাসের নার্ভ গুলো সাপ্লাই দেয় হচ্ছে আমার অ্যাবডোমেন এবং পেলভিস রিজনে বেশি, ঠিক আছে, আর এক্সেপশন আছে। আর স্যাক্রাল প্লেক্সাস মেইনলি লোয়ার লিম্ব এবং হচ্ছে দেন अगेन স্যাক্রাল প্লেক্সাস থেকে আসে। আচ্ছা, কিছু নার্ভ আমরা দেখে যাই, ঠিক আছে, নার্ভ আমরা দেখে দাঁড়ান, আমরা একটু কিছু নার্ভের অরিজিনটা দেখে যাই, পরে ভিজুয়ালাইজ করতে গেলে ইজিয়ার হবে। একটা মিনিট, এই জায়গাটা, হ্যাঁ দেখা যাচ্ছে আমরা কি কি নার্ভের নাম পেয়েছি এখন পর্যন্ত। মানে আমার এখানে লোয়ার লিম্বে আমার নাম পেয়েছি, ঠিক আছে। দেখেন পরে কিছু ফিমোরাল নার্ভটা পাচ্ছিলাম বিভিন্ন জায়গায়, তাই না? ফিমোরাল নার্ভ পাচ্ছিলাম, ঠিক আছে। ফিমোরাল নার্ভ কোন রিজন থেকে শুরু হয়? লাম্বার রিজন থেকে শুরু হয়, লাম্বার প্লেক্সাস থেকে শুরু হয়। মানে আমি এই ছবিটা আমার কেন লাগবে আরেকবার? না না এগুলো পড়তে লাগবে না আপা, পড়তে লাগবে না। আপনার কিছু জিনিস ভিজুয়ালাইজ করার জন্য বেসিক্যালি আপনার লাগবে হচ্ছে, সেটা হবে পোস্টার ডিলিট করে দিচ্ছে, একটা সুন্দর ছবি ছিল। দাঁড়ান। মানে আপার লিম্বে কি ব্রাকিয়াল প্লেক্সাস সম্পর্কে আমাদের খুব ধারণা থাকে ভালো, ঠিক আছে, কিন্তু লোয়ার লিম্বে লাম্বার প্লেক্সাস স্যাক্রাল প্লেক্সাস আন্ডারগ্রেডে অত লাগে না, ঠিক আছে। কিন্তু ওইটার না পড়ার ফলে সমস্যাটা কি হয় যে নার্ভের শুরুটাই জানি না, তারপর কোন দিক দিয়ে যায় কি যায়, ফিমোরাল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ কোনটা কি, কোথা থেকে আসে, কার সাথে কি কানেকশন, মানে ওলট পালট হয়ে যায়। বুঝছেন আমার কথাটা? ওই জন্য হালকা করে একটু সময় দিয়ে জাস্ট অ্যাজ এ হোল গ্রসলি সবগুলো নার্ভ প্রথমে একটু দেখে ফেলি, ঠিক আছে, কি কি নার্ভ ছিল, আমরা কি কি নার্ভ পড়েছি, তাই না? আমরা একটা নার্ভ পড়েছি ফিমোরাল নার্ভ, আমরা একটা নার্ভ পড়েছি দিস ইজ ফিমোরাল নার্ভ, ঠিক আছে, ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ আমার বিভিন্ন জায়গায় আসছে। আচ্ছা, এমনি যদি গ্রসলি দেখি তো এরকম কিছু একটা ফিমোরাল নার্ভ, ঠিক আছে, এরকম কিছু ফিমোরাল নার্ভের সিগনিফিকেন্স হচ্ছে, যদি আমি দেখি তাহলে দেখবো যে দেখেন ফিমোরাল নার্ভ থেকে আমি যেটা দেখলাম লাম্বার প্লেক্সাস থেকে ফিমোরাল নার্ভটা শুরু হচ্ছে। তো এই লাম্বার প্লেক্সাস দিস ইজ দ্য লাম্বার রিজন, ঠিক আছে, লাম্বার রিজন দিয়ে ফিমোরাল নার্ভটা শুরু হচ্ছে। শুরু হয়ে এই জায়গাটা কি ছিল? ইঙ্গুইনাল ক্যানেল বা ইঙ্গুইনাল লিগামেন্ট। আমরা ছবি দেখবো, এগুলো আরো আরো বেশি ছবি দেখবো, কিন্তু ছবিগুলোতে পার্ট পার্ট থাকবে, বুঝছেন, অ্যাজ এ পুরো পিকচারটা আপনাকে দিবে না। তো দিস ওয়াজ লাম্বার রিজন। লাম্বার রিজন থেকে এই যে লাম্বার প্লেক্সাস থেকে ফিমোরাল নার্ভ নামে একটা নার্ভ শুরু হচ্ছিল, ঠিক আছে। তারপর এই ফিমোরাল নার্ভটা এদিক দিয়ে আসলো, এই দেখেন এই যে এটা কি আমার কি বলে এই জায়গাটা কি আমার ওই যে ইলিয়াক ফোসা, ঠিক আছে, ইলিয়াক ফোসার এই জায়গা দিয়ে ফিমোরাল নার্ভটা আসলো। আসার পরে এই জায়গাটা কি ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে আসলো, ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে একটু দূরে এসে এটা একটা ভাগ হয়ে গেল।
একটা পার্ট এদিকে সাপ্লাই দিচ্ছে, একটা পার্ট এদিকে সাপ্লাই দিচ্ছে। আরেকটা নার্ভ দেখেন তিনটা হয়ে গেল নাকি? তিনটা হয়ে গেল। হ্যাঁ, তিনটা হয়ে আরেকটা, গেল। হ্যাঁ তিনটা হয়ে গেল। আরেকটা পার্ট দেখেন লম্বা হয়ে এদিকে চলে আসছে। ঠিক আছে, দেখেন তো এই নার্ভটার একটা নাম দিচ্ছে ওরা, এটা হচ্ছে সেফানাস নার্ভ। সেফানাস নার্ভ। তো আমরা হঠাৎ যখন দেখবো যে সেফানাস নার্ভটা, আমরা জানবো তাহলে সেফানাস নার্ভটা আসছে আসলে ফিমোরাল নার্ভ থেকে। সেফানাস নার্ভ নার্ভটা থেকে, আসছে হ্যাঁ। ফিমোরাল নার্ভ। সেফানাস নার্ভ মানে অন্য কোনো কিছু না, এটা হচ্ছে কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল নার্ভটাই হচ্ছে সেফানাস নার্ভ। এটুকু বোঝা গেল। এখান থেকে একটা লাম্বার রিজন থেকে একটা নার্ভ অরিজিন করলো, সেটা ইলিয়াক ফসা দিয়ে এসে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে এসে হ্যালো 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 শুনতে পাচ্ছি ভাইয়া? হ্যালো? ভাইয়া শুনতে হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে, ওকে। ফিমোরাল নার্ভ এরকম এই লাম্বার রিজন থেকে এসে একটা নার্ভ ইলিয়াক ফসা দিয়ে এসে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে এসে এখানে ভাগ হয়ে গেল। এবং যেটা আমরা নার্ভ সাপ্লাই দেখে এসেছি, ফিমোরাল নার্ভ কোন গ্রুপকে সাপ্লাই দিচ্ছিল? এই জায়গায় সাপ্লাই দিচ্ছিল মেইনলি কাকে? বা কোয়াড্রিসেপস ফিমোরিসকে দিচ্ছিল। আর আর্টেরিয়াল গ্রুপ আপনার ইয়া আর ভাইয়া হচ্ছে আপনার হিপের ফ্লেক্সর গুলাকে দিচ্ছিল, হিপের ফ্লেক্সর গুলো, তারপরে হচ্ছে হ্যাঁ ফ্লেক্সর গুলোকে দিচ্ছিল আর এবং হচ্ছে আপনার সামনের ওই যে কোয়াড্রিসেপস সামনের ফিমোরিস আপনার এগুলোকে দিচ্ছিল, তাই না? হ্যাঁ, এই যে দেখেন এই যে ফ্লেক্সর গ্রুপকে দিচ্ছে কোয়াড্রিসেপস, দিস আর দ্য মাসকুলার ব্রাঞ্চ, আর একটা সেন্সরি ব্রাঞ্চ সোজা নিচের দিকে এই জায়গায় চলে আসছে, সেফানাস নার্ভটা, তাই না? ওই স্যাফেনাস। হচ্ছে আমরা ফিমোরাল নার্ভের একটা গ্রস আইডিয়া পেলাম যে দিস ইজ ফিমোরাল নার্ভ। ঠিক আছে, ভিজুয়ালাইজ করতে সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা যদি ছবি দেখি আমি, সে এই ছবিটা দেখি যে এই যে এটা ব্যাকের, ঠিক আছে, এটা ব্যাকের, ঠিক আছে। এই যে ব্যাক দিয়ে একটা নার্ভ বেরোচ্ছে, এই জায়গা থেকে আসছে, আসার সময় এদিকে ছোট ছোট অন্যান্য কিছু নার্ভ আছে, দিস ওয়াজ সায়াটিক নার্ভ। ঠিক আছে, সায়াটিক নার্ভটা এই দিক দিয়ে আসছিল, যেটা আমরা ছবি দেখেছি যে পাইরিফর্মিসের নিচ দিয়ে আসছিল, এসে এদিক দিয়ে নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে কোনো একটা জায়গায় এসে, এই জায়গাটা অনেক ভ্যারিয়েবল, কোনো একটা জায়গায় এসে ছবিটা কই আরেকটু হয়। কোনো একটা জায়গায় এসে সে দুটো ভাগ হয়ে গেল। ঠিক আছে, একটা ভাগ হলো টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল এন্ড কমন পেরোনিয়াল। ঠিক আছে, টিবিয়ালটা দেখেন এই দিক দিয়ে চলে গেল, এই দিক দিয়ে নিচে সোজা নিচের দিকে চলে গেল। ঠিক আছে, কমন পেরোনিয়ালটা এই দিক দিয়ে চলে আসলো, এই দিক দিয়ে চলে এসে এই ফিবুলার হেডের কাছে এসে কমন পেরোনিয়ালটা ঘুরে গেল, ফিবুলার হেডের কাছে এসে কমন পেরোনিয়ালটা আবার ঘুরে গেল, এই যে ফিবুলার হেডের কাছে এসে কমন পেরোনিয়ালটা ঘুরে গেল। কিন্তু এখানে ঘুরে যাওয়ার সময় কমন পেরিনিয়ালটা দুইটা ভাগ হয়ে গেল, এই যে দুইটা ভাগ হয়ে গেল, এই জায়গায় ঘুরে জাস্ট এখানে ঘুরে নেক অফ দ্য ফিবুলার কাছে দুইটা ভাগ হয়ে যায়, একটা সামনের দিকে চলে আসলো, একটা পাশের দিকে চলে গেল। সামনের দিকে যেটা চলে আসলো সেটাকে আমরা যেটা বলছি, আমরা জানি সবাই যে ডিপ পেরোনিয়াল নার্ভ, পাশের দিকে যেটা চলে গেল সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, দিস ওয়াজ ফিমোরাল নার্ভ, দিস ওয়াজ সায়াটিক নার্ভ। আচ্ছা, আরেকটা নার্ভ যেটার কথা আমরা বলছিলাম, এই যে দেখেন দিস ওয়াজ সায়াটিক নার্ভ কোনটাকে বললেন? আপা সায়াটিক এইটা নার্ভ এইটা কিনা এইটা উপর আচ্ছা আরেকবার দাঁড়ান, স্যাটিকে পরে যাব, আগে এটাতে আসেন। ফিমোরাল নার্ভ আমরা বুঝছি, ফিমোরাল নার্ভ এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। সেটা আরেকবার একটু বলেন, ওই যে কম ডিপ পেরোনিয়াল নার্ভ আর ওইদিকে পরে সুপারফিশিয়াল যাব, পেরোনিয়াল। পরে যাব স্যাটিকে আবার প্রথম থেকে বলবো। ফিমোরাল নার্ভ বুঝছি আমরা, ঠিক আছে। অপারেটর নার্ভটা জি ভাইয়া, চেনেন, দেখেন অপারেটর নার্ভ চেনেন, এই যে দেখেন একটা অপারেটর নার্ভ, তাহলে এটা রুট ভ্যালু কত, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, এখান থেকে কিছু ফাইবার টাইবার এসে একটা অপারেটর নার্ভ তৈরি হচ্ছে। মধ্য কথা লাম্বার প্লেক্সাস থেকে একটা নার্ভ শুরু হচ্ছে, লাম্বার রিজন থেকে একটা নার্ভ শুরু হচ্ছে, শুরু হয়ে ওই নার্ভটা এই দিক দিয়ে আসছে, কিন্তু ফিমোরাল নার্ভটা এই সামনে দিয়ে আসছিল, সে কেমন পেলভিসের ভিতরে ঢুকে গেল, ঢুকে এই যে অবটুরেটর ক্যানেল দিয়ে এসে এখানে এসে এই যে দুইটা ডিভিশন হয়ে যাচ্ছে। সো দিস ওয়াজ অবটুরেটর নার্ভ। ঠিক আছে, আমি যদি পায়ের ছবি ছোট করি, সরি ছবিটা যদি ছোট করি, সরি ছবিটা যদি ছোট করি, এই যে আমার থাইয়ের মিডিয়াল অ্যাসপেক্টে এই যে অবটুরেটর নার্ভ, তার মিডিয়াল অ্যাসপেক্টে মিডিয়াল গ্রুপের মাসল কোনগুলো, অ্যাডাক্টর গ্রুপটা অবটুরেটর নার্ভটা দিচ্ছে। ঠিক আছে, খুব কঠিন কিছু না। তারপর হচ্ছে ল্যাটারাল ফিমেল কিডনি নার্ভ লাগবে না আপনাদের। আর এখন আসেন হচ্ছে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভটা কোনটা? সায়াটিক নার্ভ হচ্ছে আমার, আমি যদি দেখি এই জায়গাটা আমরা দেখেছিলাম একটা ছবির মধ্যে রিলেশন যে পাইরিফর্মিসের নিচ দিয়ে সায়াটিক নার্ভটা বের হয়। আচ্ছা, সায়াটিক নার্ভ দেখার আগে আপনাদেরকে তো এটা দেখতে হবে। সায়াটিক নার্ভ দেখার আগে এটা বুঝুন, সায়াটিক নার্ভটা আসে স্যাক্রাল প্লেক্সাস থেকে, স্যাক্রাল প্লেক্সাস থেকে, স্যাক্রাল প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস মানে নাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3, 4, 5 হোয়াটএভার এরকম কিছু। ঠিক আছে, এখন একটা মজার জিনিস দেখেন, সায়াটিক নার্ভের মধ্যে এই যে এই দেখেন যেই ফাইবার গুলো থেকে এই পোর্শনটা দ্যাট ইজ কমন পেরিনিয়াল পোর্শন হচ্ছে, তার
ডরসাল ডিভিশন ভেন্ট্রাল ডিভিশন থেকেই হচ্ছে টিবিয়াল পোর্শনটা হচ্ছে, মানে সে যখন শুরু হয়, ঠিক আছে, তখন থেকেই কিন্তু বেসিক্যালি টিবিয়াল এবং কমন পেরিনিয়াল পোর্শনটা আলাদা। আবার বলি কথাটা, যে টিবিয়াল এবং হ্যাঁ, কমন বুঝতে পারছি। পেরিনিয়াল ফ্রম দ্য ভেরি অনসেট দে আর টু ডিফারেন্ট নার্ভ, কিন্তু আচ্ছা। এই ডিভিশনটা অ্যানাটমিক্যালি গ্রসলি ভিজিবল হয় একটু নিচের দিকে এসে, মানে এইখানেও আচ্ছা, বেসিক্যালি দুইটা নার্ভ কিন্তু একসাথে তারা বান্ডল হয়ে আছে, একসাথে তারা বান্ডল হয়ে আছে, ঠিক আছে, একসাথে তারা মিলে আছে। এই ডিভিশনটা হয় নিচের দিকে এসে, ঠিক আছে, মানে টিবিয়াল আর কমন পেরিনিয়াল দুইটা আলাদা রাস্তা নাই, এই পর্যন্ত তারা দুজন একই সাথে আসে, এই জায়গায় এসে দুইজন দুই দিকে চলে যায়। এখন এই জায়গাটা আবার ভ্যারি করতে পারে, কখনো কখনো এটা হচ্ছে ভাই পপলিটাল ফোসার জাস্ট উপরে হয়, কখনো কখনো আরো প্রক্সিমালি হয়, বিভিন্ন জায়গায় হতে পারে। মানে মূল কথা নার্ভ তো তারা এক, মানে আলাদাই, ঠিক আছে, কিন্তু একসাথে থাকাটা কত দূর থাকবে সেটা ফিক্সড কিছু না, ভ্যারিয়েবল ডিসটেন্স হতে পারে, ঠিক আছে। আচ্ছা। তো যতক্ষণ পর্যন্ত তারা একসাথে আছে ততক্ষণ পর্যন্ত আমি বলবো তাদেরকে স্ট্যাটিক নার্ভ, যতক্ষণ পর্যন্ত তারা একসাথে আছে টিবিয়াল এবং কমন পেরিনিয়াল অংশটুকু ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বলবো সায়াটিক নার্ভ, ঠিক আছে। যখনই তারা আলাদা হয়ে গেল তখনই তারা কমন পেরিনিয়াল নার্ভ, এটুকু ঠিক আছে। এখন টিবিয়াল পোর্শনটার মধ্যে বেসিক্যালি তেমন কিছু না, টিবিয়াল পোর্শন সরাসরি নিচের দিকে নেমে যায়, নেমে বেসিক্যালি এটা ওই যে ক্যালকিনিয়ার ব্রাঞ্চ দিয়ে ল্যাটারাল এন্ড মিডিয়াল প্লান্টার ব্রাঞ্চ করে, আমরা ওইদিকে যাবো না, এটা লাগবে না আমাদের। আর কমন পেরিনিয়াল পোর্শনটা কি করে, নেক অফ দ্য ফিবুলার চারপাশ বরাবর ঘুরে, এবং এটা আমরা প্রচুর কোশ্চেনের মধ্যে পাবো যে কমন পেরিনিয়াল নার্ভ, কমন পেরিনিয়াল নার্ভ, এই যে এখানে এসে পপলিটাল ফোসার এদিক দিয়ে এসে ঘুরে কমন পেরিনিয়াল নার্ভটা ঘুরে যায় এই নেক অফ দ্য ফিবুলার, এটার সামনে এসে আমরা আরো স্পেসিফিক কোর্স করবো, হালকা করে বুঝে রাখি, সামনে এসেই এটা দুইটা ভাগ হয়ে যায় ভাই, ঠিক আছে। একটা সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ যেটা ল্যাটারালি যায়, একটা ডিপ পেরিনিয়াল নার্ভ যেটা অ্যান্টেরিয়রলি যায়। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলোকে সাপ্লাই দেয় ডিপ পেরিনিয়াল নার্ভ, ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসলগুলোকে দেয় সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। দিস ওয়াজ এ মানে গ্রস ওভারভিউ, ঠিক আছে। এখন এই সায়াটিক নার্ভ যেটা উপলক্ষে এত কিছু দেখাচ্ছি, যে আমরা পড়ছিলাম ভাই হ্যামস্ট্রিং মাসল, তাই না? হয়ে গেল হ্যামস্ট্রিং মাসল, সরি সেমিমেমব্রেনাস সেমিটেন্ডিনাস ঠিক আছে, অ্যাডাক্টর লঙ্গাস আর বাইসেপস ফিমারিস। এক মিনিট ভাই, সরি একটু যেটা বলতে কি, যেই কারণে আমাদের মূল কথা সেটা হচ্ছে যে একটা স্বাভাবিক, মানে হয়তো প্রশ্ন আসে হয়তো আসে না, সেটা হচ্ছে যে হ্যামস্ট্রিং গ্রুপের এই জায়গায় নার্ভ থাকে সায়াটিক, ঠিক আছে, ওই কারণ হ্যামস্ট্রিং গ্রুপ, ওই না এটা না, এই হ্যামস্ট্রিং গ্রুপ অফ নার্ভ থাকে এখানে এই রিজনে, আমরা কি জানি, আমরা জানি এই রিজনে তো সায়াটিক নার্ভ থাকে, টিবিয়াল নার্ভ তো এই জায়গায়, কমন পেরিনিয়াল নার্ভ এই জায়গায়, কিন্তু হ্যামস্ট্রিং গ্রুপের সাপ্লাই দেখবেন হচ্ছে টিবিয়াল নার্ভ। বেসিক্যালি সায়াটিক নার্ভ থেকে এই ইভেন এটাও যদি অ্যাডাক্টর ম্যাগনাস হয়ে গেল, এই যে অ্যাডাক্টর ম্যাগনাসের ওই টিবিয়াল ইনারভেশন, পার্টটা এই যে থেকে আসে হ্যামস্ট্রিং মনে হয়, তাই না স্যার? হ্যাঁ টিবিয়াল পার্ট থেকে আসে। সায়াটিক নার্ভ অবভিয়াসলি হ্যামস্ট্রিং গ্রুপকে কে সাপ্লাই দেয়, সায়াটিক নার্ভ, কিন্তু নট সায়াটিক নার্ভ বলে ভুল হবে, এটা স্পেসিফিক টিবিয়াল কম্পোনেন্টটা থেকে হ্যামস্ট্রিং গ্রুপ আসে। যদিও এই জায়গায় আমি দেখবো যে সায়াটিক নার্ভ এটা বোঝা গেল ভাই, এটা বোঝা যে হ্যামস্ট্রিং গ্রুপ এফোসুলি হ্যামস্ট্রিং গ্রুপকে সাপ্লাই দেয় টিবিয়াল নার্ভ, এক্সেপ্ট এই যে শর্ট হেড অফ দ্য বাইসেপস, ঠিক আছে, এটাকে কমন পেরিনিয়াল নার্ভ বলে। এই যে শর্ট হেড অফ বাইসেপস এইখানে এই কাছাকাছি এই জায়গায় কমন পেরিনিয়াল নার্ভ থেকে সাপ্লাই পায়, এক্স্যাক্টলি, ঠিক আছে। জি ভাই, এইটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? এই জায়গাটার মধ্যে ভেজাল আছে, এগুলো একটু মুখস্থ করতে কষ্ট হয়, এগুলো পরে বলছি আমরা। এই পর্যন্ত আগে একটু রিভাইজ করেন ভাই, নাফসার ভাইকে চট করে বলে ফেললাম, আমরা সামনে আগে যাই। আচ্ছা ভাই আমি বলবো, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ হচ্ছে লাম্বার 2, 3, 4 এরকম থেকে অরিজিন নেয়, যেটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে গিয়া ফিমোরাল নার্ভ না, আমার নার্ভে কোর্স লাগবে না, আপনি ঠাস করে বিভিন্ন গ্রুপগুলোর মাসলগুলোর নাম বলেন না, নার্ভ সাপ্লাই বলেন, সবচেয়ে বেশিরভাগ কোশ্চেন তো এগুলি আসছে। ফ্লেক্সের, হ্যাঁ ফ্লেক্সের মধ্যে হচ্ছে ইলিয়াকাস, পেকটেনিয়াস, এরপর হচ্ছে সোয়াস মেজর, আর হচ্ছে কি জানি সার্টোরিয়াস। এই চারটা হচ্ছে ফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই দিবে। এরপর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টে আছে অ্যাডাক্টর লঙ্গাস, বা এটাকে বলে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট।
অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস আর হচ্ছে পেকটিনিয়াস আর গ্রাসিলিস। অপট্রেটর নার্ভ সাপ্লাই দিবে এই কোনটাকে দেবে? 7টা। অপরেটর নার্ভ অ্যান্টার ডিভিশন কাকে দিবে, পোস্টেরিয়র ডিভিশন কাকে দিবে? ভাইয়া এটা একটু অন্য কাউকে বলতে বলেন, এটা আমার মনে আচ্ছা। ভাইয়া লংগেস্টটা তো হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনটা দিবে। আর যেটা হচ্ছে ব্রেভিস, রাখেন ভাই, ম্যাগনাসকে পোস্টেরিয়র ডিভিশন দিবে, ব্রেভিসকে কখনো জি। কখনো পোস্টেরিয়র ডিভিশনকে দিবে, বাকিগুলিকে লঙ্গাস দিবে, অ্যান্টার ডিভিশন দিবে। জি জি ঠিক আছে আপা? দেখেন, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, গ্রাসিলিস, পেকটিনিয়াস, এর মধ্যে অ্যান্টেরিয়র ডিভিশন সবগুলোকেই দিচ্ছে এক্সেপ্ট অ্যাডাক্টর ম্যাগনাস। আর অ্যাডাক্টর ব্রেভিসটা কখনো কখনো পোস্টেরিয়র ডিভিশন থেকেও আসতে পারে, কিন্তু ওইটা কখনো কখনো যদি বাদ দেই, অ্যাডাক্টর ম্যাগনাস ইজ সাপ্লাইড বাই পোস্টেরিয়র ডিভিশন আর রেস্ট অফ ইট ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র ডিভিশন। আচ্ছা। ঠিক আছে? এরপর ভাইয়া হ্যামস্ট্রিং মাসল। হ্যামস্ট্রিং মাসলের মধ্যে আছে সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনাস, এরপর হচ্ছে বাইসেপস ফিউমোরিস আর হচ্ছে জানি ছিল আরেকটা কি জানি, অ্যাডাক্টর ম্যাগনাসের হ্যামস্ট্রিং গ্রুপ। হ্যাঁ অ্যাডাক্টর ম্যাগনাস। এই চারটাকে সাপ্লাই দিবে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। টিবিয়াল নার্ভ বললেই হবে। টিবিয়াল নার্ভ আপু। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কি আমি বলছি ভাইয়া? না। কোয়াড্রিসেপস ফিমোরিস। আচ্ছা, কোয়াড্রিসেপস ফিমোরিস যেটা হচ্ছে রেক্টাস ফিমোরিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস মিডিয়ালিস আর ভাস্টাস ল্যাটারালিস। এই চারটাকে দিবে ফিমোরাল নার্ভ। এই তো আমার এই থাইয়ের এই জায়গাগুলো আসলে এই জায়গার নার্ভ সাপ্লাই গুলোতে একটু ভেজাল আছে। হিপের এক্সটার্নাল রোটেটর যে ছয়টা মাসল, পাইরিফর্মিস, অপরেটর এক্সটার্নাস, অপরেটর ইন্টারনাস, সুপিরিয়র জ্যামিলি, ইনফেরিয়র জ্যামিলি, কোয়াড্রাটাস ফিমোরিস, এই জায়গাটা একটু ভেজাল আছে, খুব বেশি ভেজাল না। সেটা হচ্ছে যে এই যে পাইরিফর্মিসের জন্য ইন্ডিভিজুয়াল একটা নার্ভ আছে, সেটা হচ্ছে পাইরিফর্মিস নার্ভ। ঠিক আছে, পাইরিফর্মিস নার্ভ। আচ্ছা, তারপর হচ্ছে অপরেটর এক্সটার্নাসটা, ঠিক আছে, এই যে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অপরেটর নার্ভ দিয়ে সাপ্লাই হয়। ঠিক আছে, তারপর অপরেটর ইন্টারনাসের জন্য আবার নিজস্ব নার্ভ সাপ্লাই আছে, এটা হচ্ছে নার্ভ টু অপরেটর ইন্টারনাস। অপরেটর ইন্টারনাসের জন্য নিজস্ব সাপ্লাই। এখন এই 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 ট্রাইসিপিটাল টেন্ডনের অ্যারেঞ্জমেন্টটা দেখেন, উপর থেকে নিচে ছিল জ্যামিলি সুপিরিয়র, অপরেটর ইন্টারনাস, জ্যামিলি ইনফেরিয়র, কোয়াড্রাটাস ফিমোরিস। আরেকবার একটু বলছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গায় অ্যারেঞ্জমেন্টটা এরকম ছিল যে জ্যামিলি সুপিরিয়র, অপরেটর ইন্টারনাস, জ্যামিলি ইনফেরিয়র, কোয়াড্রাটাস ফিমোরিস। ঠিক আছে, এখন এই নার্ভ টু অপরেটর ইন্টারনাস এবং জ্যামিলি সুপিরিয়রকে সাপ্লাই দেয়। এই দুটো মাসল ইজ সাপ্লাইড বাই নার্ভ টু অপরেটর ইন্টারনাস, whereas নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস এটা দেয় হচ্ছে জ্যামিলি ইনফেরিয়র এবং নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, এই দুটাকে। আরেকবার বলছি তাহলে, যে পাইরিফর্মিসের জন্য নিজস্ব নার্ভ সাপ্লাই, নার্ভ টু অপরেটর ইন্টারনাস একটা জ্যামিলিকে উপরের জ্যামিলিটাকে সাপ্লাই দিয়ে দেয়, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস নিচের জ্যামিলিটাকে সাপ্লাই দিয়ে দেয়। এই ধরনের কিছু ব্যাপার ছিল। ঠিক আছে, আমাদের কোশ্চেন আসলে খুব বেশি মাথা ঘামাতে চাই না। ঠিক আছে, আর একটা ছিল অপরেটর এক্সটার্নাসটা আমরা দেখলাম যে অপরেটর এক্সটার্নাসটা পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য অপরেটর নার্ভ দিয়ে দেয়। ওই অপরেটর নার্ভ আমরা বলছিলাম। এটা কোন গ্রুপ মাসলের? না এটা এগুলি মাসলের ফাংশন অনুযায়ী, এটা হচ্ছে শর্ট রোটেটর মাসল, এক্সটার্নাল রোটেশন এদের কাজ। ঠিক আছে, এই অপরেটর নার্ভে যে আমরা দেখলাম যে ভাইয়া ওই যে ফিমোরাল হেডের বাইরের দিকে যে ইনসারশন নিল অপরেটর এক্সটার্নাস, এটা সেই মাসলটা না? আমরা ফাংশন গুলিতে যাব, এখনই যাব। ঠিক আছে, এই যে এই জায়গায় অপরেটর এক্সটার্নাসটা আমরা তখন বাদ দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এই যে অপরেটর এক্সটার্নাস মাসলটাকে, ঠিক আছে, সাপ্লাইড বাই অপরেটর নার্ভ। এই মনে হয় না এই ধরনের নার্ভ সাপ্লাই নিয়ে কোশ্চেন করবে, তবুও জানলেন যে এই শর্ট রোটেটর গুলি আছে। এখন আপনি আসেন ফাংশন নিয়ে। এখন আমরা ছবিগুলো চিন্তা করব ফাংশন ওয়াইজ। ঠিক আছে, এই মাসলটা হিপের ফ্লেকশন করবে। এখন আমরা মনোযোগ দিব জাস্ট ফাংশন গুলির দিকে। ঠিক আছে, এই জায়গায় থাই রিজনটাই ভেজাল, অন্যান্য জায়গায় ভেজাল নাই। দেখেন এই যে এইটা আমার ইলিয়াকাস এবং সোয়াস মেজর। ঠিক আছে, ইলিয়াকাস এবং সোয়াস মেজর, এই দুটার চিফ ফাংশন হচ্ছে একটাই ভাই, সেটা হচ্ছে আমার হিপ ফ্লেকশন। These are the strongest hip flexor. In fact, আমরা যখন বিছানার শোয়া থেকে উঠে বসি, ঠিক আছে, সবচেয়ে বেশি স্ট্রংলি কাজ করে আমার এই যে হিপের এই ফ্লেক্সরগুলি, স্ট্রং ফ্লেক্সরগুলি কাজ করে, ইলিয়াকাস এবং সোয়াস মেজর।
ঠিক আছে, ইলিওপসাস। ইলিওসাস মাসল। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে যদি আমি দেখি সার্টোরিয়াস, এখন সার্টোরিয়াসের আমি দেখছি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইনসারশন দিচ্ছে, সেন্ট্রিনাসের একটা পার্ট। ঠিক আছে, এটা স্টেবিলিটি দিতেও হেল্প করে। তো আচ্ছা দাঁড়ান, দুটো মুভমেন্ট বুঝতে হবে। একটা জিনিস, এই জায়গাটা একটা কনফিউশন আসে, যদিও কোশ্চেনের রিলেভেন্ট না, তবুও ওকে, ভেরি গুড। একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রথম দেখা এটা একটু ঝামেলা লাগে। আচ্ছা দেখেন তো, এই যে এই হিপ জয়েন্টটা কোন দিকে রোটেটেড হয়ে আছে? কোনটা ভাইয়া? এক্সটার্নালি রোটেটেড। এক্সটার্নাল রোটেশন হয়েছে। এক্সটার্নাল এই যে এই দিকের হিপ জয়েন্টটা কোন দিকে রোটেশন হয়েছে? নিচেরটা, এটা এটা রোটেশন? ইন্টারনাল। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, তাই না? ওকে, ভেরি গুড। না না। আচ্ছা, এখন তাহলে বলেন এই হিপ জয়েন্টটা কোন দিকে রোটেশন হয়ে আছে? ভাইয়া এটা তো এই যে ইন্টারনাল। এটা ইন্টারনাল আর ভাইয়া। এই হিপটা, এই দুটো এটা external। ভিজুয়ালাইজ করতে পারেন? আরেকবার দেখেন এইটা কিভাবে এক্সটার্নাল হলো, সেটা কি দেখছেন? কারণ আমি এটা বুঝতে পাটা পারছি না যদিও, ভাইয়া, কেমনে আসলে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ও এই আচ্ছা, জায়গাটা বুঝছেন হিপ আমার কথাটা? জয়েন্টের এক্সটার্নাল রোটেশন। আমি হ্যাঁ কিন্তু আমি হিপ নিটা জয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ আমি নি দেখে পা কনফিউশন। ভিতরের দিকে রোটেট করলে হিপ জয়েন্টটা এক্সটার্নালি রোটেট আপনি হয়। যখন পা ভিতরের দিকে নিচ্ছেন, হাঁটু ভাঁজ করে, আমরা ছবিটা দেখছি, ওই ছবিটা আগে দিয়েছে, এই যে আপনি হাঁটু ভাঁজ করে পা যখন ভিতরের দিকে নিচ্ছেন, ঠিক আছে, নিজে বডিতে চেষ্টা করে দেখতে পারেন, পা যখন ভিতরের দিকে নিচ্ছেন বাই ডিফল্ট এটা কিন্তু বাইরের দিকে ঘুরে যাচ্ছে। আরেকবার একটু চেষ্টা করে দেখবেন, বা আপনি চেয়ারে পা তুলে বসলে পা ভিতরের দিকে নিতে গেলে আপনার দেখবেন হিপ জয়েন্টটা এক্সটার্নালি রোটেট হয়ে যাচ্ছে, whereas পাটাকে কিন্তু বাইরের দিকে নিচটা এক্সটেন্ডেড থাকবে, তখন ঘুরালে কিন্তু দুইটাই সেম। এক্স্যাক্টলি সেটাই, ইন্টারনাল রোটেশন। হ্যাঁ, ঠিক আছে। নি জয়েন্ট যখন স্ট্রেইট তখন এক্সটার্নাল রোটেশন ইজ ইকুয়ালস টু ইন্টারনাল রোটেশন। এই যে নি জয়েন্ট যখন স্ট্রেইট তখন এটা অবভিয়াস যে এক্সটার্নাল রোটেশন এভাবে এক্সটার্নালি রোটেট হচ্ছে, এভাবে ইন্টারনালি রোটেট হচ্ছে। কিন্তু নি জয়েন্ট যদি ফ্লেক্স করি, ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা একটু অপোজিট হয়ে যাচ্ছে। পাটাকে আমি ভিতরের দিকে যখন নিচ্ছি বাই ডিফল্ট ন্যাচারালি ব্যালেন্স করার জন্য হিপ হ্যাঁ জয়েন্ট, কথা কেটে আসছে, সরি আমার আবার নেটটা একটু একটু, বলবেন। মানে হ্যাঁ। এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে পা যখন স্ট্রেইট, ঠিক আছে, তখন এক্সটার্নাল রোটেশন, আমি লেগের মুভমেন্ট আর হিপের মুভমেন্ট একই রকম করসপন্ড করে, কিন্তু নি জয়েন্টটাকে ফ্লেক্স করলে আমি যখন এটাকে ভিতরের দিকে আনি তখন হিপটা এক্সটার্নাল রোটেট হয়, এটাকে যখন বাইরের দিকে আনি তখন হিপটা ইন্টারনাল রোটেট হয়। এই ধরনের একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এনিওয়েজ এটা আমরা অন্য পার্সপেক্টিভে বললাম, এটা হয়তো আমাদের কোশ্চেনের পার্সপেক্টিভে লাগবে না, কিন্তু আমরা পড়তে চাচ্ছি রোটেটর গুলো। তো যখন বাইরের দিকে যে ঘোরাবে সে হচ্ছে এক্সটার্নাল রোটেশন, ভিতরের দিকে যে ঘোরাবে সে হচ্ছে ইন্টারনাল রোটেশন। আমরা মেইনলি এক্সটার্নাল রোটেটর একটা গ্রুপ পড়েছি। কোন গ্রুপটা পড়েছি? 6টা মাসল ওই ছিল। যে সুপিরিয়র গ্যামেলাস, এরপর Inferior হচ্ছে gemellus, অবট্রেটর ইন্টারনাস, inferior ইনফিরিয়র গ্যামেলাস, কোয়াড্রাটাস লাম্বোরাম, quadratus femoris, কোয়াড্রাটাস ফিমোরিস, তারপরে পাইরিফর্মিস, পাইরিফর্মিস, অবট্রেটর এক্সটার্নাস, ঠিক আছে, অপরেট, ঠিক আছে। এই সবগুলো ছিল হচ্ছে বেসিক্যালি কোথায় কই গেল এক্সটার্নাল রোটেটর না? এক্সটার্নাল রোটেটর, জি এক্সটার্নাল রোটেটর। আপনি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। এই জায়গায় পাইরিফর্মিস কোন জায়গা থেকে লাগছিল? এই পেলভিসের সামনে থেকে লাগছিল, এই জায়গায় এসে টানছে, সে যখন টান দিবে হিপটা এক্সটার্নালি রোটেট হবে। এই সবগুলো মাসল এই জায়গা থেকে শুরু হয়ে এখানে লাগছে, যখন টান দিবে হিপটা এক্সটার্নালি রোটেট হয়ে যাবে, ঠিক আছে। এই মাসল এখান থেকে লেগে এই পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা ফিমারে, প্রক্সিমাল ফিমারে, গ্রেটার ট্রোকেন্টারে লাগছে, যখন টান দিবে হিপটা এক্সটার্নালি রোটেট হয়ে যাবে। এগুলো সবগুলো এক্সটার্নাল রোটেটর, তাই না? মানে ওরা ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ আমার যাতে এসে কি বলে ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ হিপ বোন থেকে এসে গ্রেটার ট্রোকেন্টারের পোস্টেরো মিডিয়ালি লাগছে। তো ওরা যখন টান দিবে এরা সবাই এক্সটার্নাল রোটেশন করে ফেলবে, এবং এই সব শর্ট মাসল, এই জন্য এদেরকে আমরা শর্ট এক্সটার্নাল রোটেটর বলি। Remember, these are the hip external rotators,
ঠিক আছে, these are the hip external rotators. আচ্ছা, আমরা ফাংশনের দিকে একটু মনোযোগ দিচ্ছি না, হালকা ফাংশন নিয়ে বেশি মাথা ঘামাবো না কোশ্চেনে যদি না আসে, কারণ মাসেলের ছবি মনে রাখলে ফাংশন হালকা হালকা মনে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি কোয়াড্রিসেপ, হ্যাঁ কোন পর্যন্ত জানি আমরা ফাংশন দেখছিলাম, হিপ ফ্লেক্সর গুলো দেখছিলাম তাই না? এক্সটার্নাল রোটেটরে ভাইয়া। কেন জানি গেছিলাম, কোন জায়গা থেকে গেছিলাম? ভাইয়া রোটেশনের আমরা মাসল গুলা জানতাম না, এক্সটার্নাল রোটেটর হ্যাঁ, ইন্টারনাল রোটেটর কোনগুলা। এখন এক্সটার্নাল রোটেশন Internal rotator rotator। আচ্ছা, এখন ইন্টারনাল রোটেশনের জন্য অনেকগুলো মাসল আছে, মানে কোন স্পেসিফিক ইন্টারনাল রোটেটরি গ্রুপ নেই। ঠিক আছে, অ্যাডাক্টর গ্রুপটা হ্যাজ সাম ডিগ্রি অফ কই এই যে অ্যাডাক্টর গ্রুপটা, ঠিক আছে, অ্যাডাক্টর গ্রুপটা ও আচ্ছা, আবার ভেজাল আছে অ্যাডাক্টর গ্রুপের মধ্যে। অ্যাডাক্টর গ্রুপও কিন্তু এই যে সামনে থেকে গিয়ে ফিমারের দেখেন পোস্টেরিয়র সারফেসে লাগছিল। ঠিক আছে, Right. অ্যাডাক্টর গ্রুপও যখন কন্ট্রাক্ট হয় তখনও কিন্তু এটা বেসিক্যালি সাইড কজেস স্লাইট এক্সটার্নাল রোটেশন রাদার দেন ইন্টারনাল রোটেশন। ঠিক আছে, তো ওইদিকে আমরা না যাই এক্সটার্নাল রোটেশন। তো মূল কথা হচ্ছে আমরা ফ্লেক্সর গ্রুপ চিনি। ঠিক আছে, আমরা একদম গ্রস ফাংশন যদি মনে রাখি। জি জি ভাইয়া। ভাইয়া। তারপরে যে কোয়াড্রিসেপস গ্রুপটা ইন জেনারেল কি কাজ করছে, যে কোয়াড্রিসেপস ফিমোরিস গ্রুপটা মূল কাজ কি? হিপের উপর এদের মূল কাজ নাকি নি জয়েন্টের উপর মূল এক্সটেনশন, কাজ? নির উপর এক্সটেনশন। ঠিক আছে, হিপ অ্যাবডাক্টর গ্রুপের মধ্যে আমরা মেইনলি কোন গ্রুপ দুইটা মাসল পড়েছে আইডিয়াল, সেটা হচ্ছে এই দুইটা তাই না? গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস। মিনিমাস। ঠিক আছে, এর মধ্যে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা বাদ দিয়ে গেছিলাম। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের মূল কাজ হচ্ছে এক্সটেনশন অফ দ্য হিপ। আমরা ফ্লেক্সর পড়েছি, হিপের এক্সটেনশন, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য কি এক্সটেন্সর অফ দ্য হিপ ইজ গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে, সাথে সে এক্সটার্নাল রোটেশন করতে হেল্প করে। গেল গ্লুটিয়াস মিডিয়াস গেল, ও সে হিপ অ্যাবডাকশন করে না ভাই? কি মানে না, সাম ডিগ্রি অফ অ্যাবডাকশনও আছে। ঠিক আছে, কিন্তু অ্যাবডাক্টর ফাংশনটা বেসিক্যালি সবচেয়ে উইক ফাংশন। অ্যাবডাক্টর ফাংশনটা সবচেয়ে উইক ফাংশন। মিডিয়াস মিনিমাস। হ্যাঁ, মিডিয়াস অ্যাবডাক্টর হলো মিডিয়াস এবং মিনিমাস। এখানে এই জায়গাটাকে আপনাকে একটু মিলায় পড়েন না, বুঝছেন? বই দিছে দেখে দুর্বল whatever it is। তাহলে হিপ এক্সটেনশন করতেছ হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। জি আর এই যে টেনশন ফাশলাটাও হচ্ছে যে স্টেবিলাইজেশন করে, অ্যাবডাকশন করে, হোয়াটএভার ইট ইজ, এগুলো বাদ দিন। হিপ অ্যাডাক্টর গুলি তো অ্যাডাকশন করে, সেটা নিয়ে তেমন কোনো কনফিউশন নেই, এবং অ্যাডাক্টর গুলো ইন জেনারেল ল্যাটারাল রোটেশনও করে। ঠিক আছে, হ্যামস্ট্রিং পোরশন অফ মাসল গুলোর মেইন কাজ এই জায়গা থেকে শুরু হয়, একটা মাসল এই জায়গায় লাগছে, তাদের মূল কাজ কি হতে পারে? আরেকবার দেখেন, একটা মাসল ব্যাকে, মাসল গুলো কোথায় লাগছে? এই যে এইখান থেকে একটা মাসল গিয়ে এই জায়গাগুলোতে লাগছে, এইখান থেকে। তার মূল কাজ কি? ভাইয়া আর নি জয়েন্টের হিপ ফ্লেক্সন। এক্সটেনশন করবে। হিপ এক্সটেনশন, নি ফ্লেকশন, সহজ। এরা কজেস হিপ এক্সটেনশন এন্ড কজেস নি ফ্লেকশন। ভিজুয়ালাইজ করা যাচ্ছে সবগুলো হ্যামস্ট্রিং গ্রুপে এই জায়গা থেকে শুরু হচ্ছিল, নি জয়েন্ট ক্রস করে গিয়ে লাগছিল, হিপ এক্সটেনশন, নি ফ্লেকশন। ঠিক আছে, ইন জেনারেল শর্ট হেডটা হ্যামস্ট্রিং এর মধ্যে একটু আলাদা, এবং তার তো হিপ এক্সটেনশনের ক্যাপাসিটি থাকবে না, কিন্তু ইন জেনারেল আর এক্সটার্নাল রোটেশন, বিল্ট এক্সটার্নাল রোটেশন, এই হচ্ছে বেসিক্যালি হিপের। ঠিক আছে, আর ইয়াটা আমরা 10 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবো, আগে একটু আমাকে নামগুলো মুখস্থ করে দেন। ঠিক আছে, দেখেন হিপের কম্পার্টমেন্টও কিন্তু আমাদের কম বেশি পড়া হয়ে গেছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট কি, মিডিয়াল কম্পার্টমেন্ট কি, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল কি, এগুলো তো আমরা এখন মোটামুটি জানি তাই না? গ্লুটেল রিজিয়নের মাসল কি, আমরা একটু পরে ইন্টার ছবিগুলো দেখবো। এই জায়গাটা একটু টানা পড়ে ফেলি, লেগের মাসলে আসেন। ঠিক আছে, হিপে কি আর সময় দেওয়ার দরকার আছে? হিপ তো মোটামুটি হয়েছে না ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ জি ভাইয়া, ভাইয়া, একদম হয়েছে। লাস্টে একটা টান দিয়ে দিন এখন হ্যাঁ। ওটাতে যান। লেগের মাসলে আসেন। লেগের মাসল প্রথমে হচ্ছে সামনে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে মাসল আছে 4টা, tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus, আর peroneus tertius। peroneus tertius হচ্ছে anterior compartmental muscle, মানে লেগের সামনে। কি একবার বলুন একজন? tibialis Tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus, and কি জানো peroneus tertius, peroneus tertius। ঠিক আছে, গেল। ল্যাটারাল কম্পার্টমেন্টে দুইটা মাসল, কি peroneus longus, peroneus brevis। শেষ। পোস্টার কম্পার্টমেন্ট পরে যাব। ঠিক আছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, কোথায় গেল?
এই যে এখানে দুটো মাসল ছিল, দুটো নার্ভ ছিল, এই কম্পেরিনিয়াল দুটো ভাগ হয়েছিল। সামনের ভাগটাকে আমরা কি বলছিলাম? সামনে ডিপ Deep পেরোনিয়াল peroneal নার্ভ আর আর পাশেরটা কি বলছিলাম? ল্যাটারালি সুপারফিশিয়াল ডিপ পেরোনিয়াল পেরোনিয়াল নার্ভ আর সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল। তো এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে চারটা মাসল কি কি নাম? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, tibialis এক্সটেন্সর anterior, anterior, লঙ্গাস, পেরোনিয়াস extensor ট্রান্সভার্সাস। hallucis longus, এদেরকে কে সাপ্লাই দিবে? inferior longus। এইদেরকে deep দিবে peroneal হচ্ছে nerve। ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে। আর ল্যাটারাল কম্পার্টমেন্টের দুটো মাসল কি কি নাম? Peroneus longus, Peroneus peroneus brachii. কে longus, সাপ্লাই দিবে? Superficial peroneal nerve. সুপারফিশিয়াল পেরোনিয়াল। গেল। এই কোশ্চেনটা তো বারবার প্রচুর বার করে আসছে কম্পার্টমেন্ট নার্ভ। আচ্ছা, এখানে একটু ফাংশন পড়ে যাই, প্রশ্নটা আলাদা। আচ্ছা দেখেন, ফুট ড্রপ বলে একটা কন্ডিশন আছে, ফুট ড্রপ। ঠিক আছে, ফুট ড্রপটা কি? Yeah. ফুট ড্রপ জিনিসটা কি? ফুট ড্রপ মানে কি? ফুট ড্রপ হচ্ছে সোলটা হচ্ছে গিয়া ই হয়ে যায়। failure of the